পেজ খোলার পরে আমার পেজে আমি ইনকাম করতেছি শোনার পরে আমার কিছু নিকট আত্মীয় স্বজনের ভাবসাব এমন হয়ে গেছে যে তারা আসলে কখনোই ছবি আপলোড করে না, কোনো ভিডিও আসলে আমার পেজে আগে দেয়া যাবে না, তাহলে সবাই দেখে ফেলবে, তাহলে নজর লেগে যাবে, এই এক অবস্থা আর কি। যাই হোক, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আলোচনা করব হচ্ছে যে আজকে শুক্রবার, যেহেতু বন্ধের দিন, সেহেতু ভালো মন্দ কিছু তো খাবে। আর জামাই যেহেতু বাসায় আছে, আজকে বন্ধের দিন, সেহেতু তার আবদারের কিছু রান্না করাও হবে। তো সবার পছন্দের আমার বাসায় জিনিস রান্না করা হয় শুক্রবারে, সেটা হচ্ছে যে আজকে শুক্রবার সবার আবদারের বিষয় হচ্ছে যে আজকে তেহারি খাবে। তো সকাল সকালই আসলে গরুর মাংস নিয়ে আসছে। তো গরুর মাংস যেহেতু নিয়ে আসছে, সেহেতু বিরিয়ানি তিরানি তেহারি কিছু একটা তো হবেই। তো তেহারি রান্না করার জন্য আসলে প্রস্তুতি নিয়ে ফেলেছি। তা আমি আসলে এক এক সময় এক এক রকমের রান্না করি, আপনাদেরকে সব সময় বলেছি। আর এগুলো আমি কোনো ইউটিউব বা কোথাও দেখে রান্না করি না, এটা আমি নিজে থেকে আসলে ট্রাই করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি, এভাবে রান্না করলে কী হয়, ওভাবে রান্না করলে কী হয়, এরকম অবস্থা। তো আমি সকালবেলায় আসলে আমার জামাইকে বললাম যে দই এনে দাও, তেহারি খেতে হলে দই তো লাগবেই, দই দিলে তেহারিটা বেশি মজা হয়। তো আমি দই, তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরা, আর তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে আদা, তারপরে এখানে আমি একটু জায়ফল জয়ত্রী আগেই বেটে রেখেছিলাম, জায়ফল জয়ত্রী বাদাম সব কিছু মিক্সড করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়েছি, দারচিনি দিয়েছি। আর আমার বাসায় এলাচি নাই, সেই জন্য এলাচিটা আর দেওয়া হয়নি। তো যাই হোক, সব ধরনের মশলা দিয়ে আমি এখানে একেবারে ভালোভাবে মশলাটাকে মেখে নিব। আমি একটু সসও দিয়েছি, টমেটো সস, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। মেখে এবার মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে ম্যারিনেট করে নিব ভালো করে। ম্যারিনেশনটা আসলে ভালো হলে কিন্তু তেহারিটা খেতেও ভালো লাগে। তো প্রায় আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে একদম সিম্পল আমি জাস্ট তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, তেল গরম করে। এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেক সময় আমরা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারি, কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে দেখা যায় যে যাদের গ্যাস্ট্রিক আছে তাদের সমস্যা হয়, যার ফলে আমি এভাবে করে আসলে রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেক মজা ছিল, অনেক মজা ছিল। খাওয়ার পরে আসলে আমরা বুঝতে পেরেছি যে তেহারিটা অনেক মজা ছিল। এরপর আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর আমি মাংসটা কিন্তু একদম প্রেশার কুকারে একদমই নরম করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ আমার মোবাইলটা আসলে চার্জ শেষ হয়ে গিয়েছে, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো মাংসটা দেখতে পাচ্ছেন যে মাংসটা একদম নরম হয়ে গিয়েছিল। এরপরে চালও দিয়ে দিয়েছি, মাংসের মধ্যে চাল দিয়ে। এখানে কিন্তু আমি আলাদাভাবে পোলাও করিনি, আমি চালটা মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কেওড়া জল দিয়েছি। সেগুলো হয়তো সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ঘি দিয়েছি, সব কিছু দিয়েছি। এরপরে আসলে আধা ঘন্টা লেগেছে, আধা ঘন্টা পরেই আসলে তেহারিটা হয়ে গিয়েছিল। সবার ভিডিও করা হয়নি, যেহেতু শুক্রবার অনেক কাজ থাকে। আর এদিক দিয়ে ড্রয়িং ক্লাসে গেলাম, আরবিনকে তো দেখতে পাচ্ছিলেন চিপস খাচ্ছে সে। আর একটা ভাবি আসলে নতুনভাবে বিজনেস শুরু করেছে সে, পেজের নামটা আমি মনে করতে পারছি না, আচ্ছা আরেকদিন বলে দিব। আর উনি আসলে অনেক কিছু নিয়ে আসে ড্রয়িং ক্লাসে। তা আমি মাঝে মাঝে আসলে ড্রেসগুলো কিনি, বিভিন্ন জিনিস নিয়ে আসে। তো আজকেও আসলে আনার পরে আমাকে দেখাচ্ছিল সে আসলে কি করতেছে। অনেকেই আসলে নতুন করে বিজনেস যারা করে তাদেরকে আমি অনেকটাই হেল্প করি বা অনেকটা দেখানোর চেষ্টা করি। আর আমার দেখা দেখি অনেকেই পেজ খুলেছে, তাদেরকেও আমি চেষ্টা করি হেল্প করার জন্য। তারাও অনেক সময় আমার কাছে আসে যে পেজটা আসলে এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, একটু দেখানোর জন্য। তো এটা আসলে আমার কাছে ভালো লাগে। আমি আমি আমার পেজের মাধ্যমে যেটা জানতে পারি সেটা আরেকজনকে জানাতে পারি, সেটাও আমার কাছে আমি কিন্তু খুব এনজয় করি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আরভিনও বসে আছে গানের ক্লাসে, আলিনা গানের ক্লাসে। আরভিনকে দেখানোর জন্য ভিডিওটা করা, যে ও কী সুন্দর করে আলিনার সাথে বসে আছে, পুরো ক্লাসটা সে সুন্দর করে ক্লাসটা করেছে একদম। দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি দেখে সে তাকিয়ে দেখেছে। এই তো সব কিছু শেষ করে আমরা আসলে বাসায় চলে আসতেছি, কারণ ড্রয়িং ক্লাসও শেষ হয়ে গেছে আমাদের। ড্রয়িং ক্লাস শেষ করে আমরা মা ছেলে মিলে বাসায় চলে আসতেছি। এই তো আজকের ভিডিওটা, আল্লাহ হাফেজ।